আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার আর অনেক সহজ একটা রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাচ্ছি কোকোনাট কুকিজ। এই কুকিজটা কিন্তু যে কেউ চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। অনেকেই এই কুকিজটাকে ড্রাই নারকেলের গুঁড়া সেটা দিয়ে তৈরি করেন। আর আজকে আমি তৈরি করে দেখাবো সবার হাতের কাছে থাকা এই নারিকেল দিয়ে। দেখুন, এই কুড়ানো নারিকেলটা কিন্তু ফ্রেশ নারিকেল, আর এটা কিন্তু সবারই হাতের কাছে থাকে। ড্রাই নারিকেলের গুঁড়াটা কিন্তু সবার কাছে থাকে না। সেই জন্য আপনাদের জন্যই সহজ করে আমি আজকের এই কুকিজটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 2.5 কাপের মতো নারিকেল কুড়ানো নিয়েছি, ফ্রেশ নারিকেল কুড়ানো। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ গুঁড়া দুধ আর 1/2 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি নারিকেলের গুঁড়োটা থাকে তাহলে ওইটা দিয়েও করতে পারেন। ড্রাই কোকোনাট সেটা দিয়ে করলেও কিন্তু অনেক বেশি ভালো হয় এই কুকিজগুলি। আমি এখানে তেল দিয়ে দিলাম 1/4 কাপের মতো, আর কালো জিরা আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। দিয়ে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এগুলোকে। খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চিনিটাও এই পর্যায়ে কিছুটা গলে আসছে, আর আমি একটুখানি পানিও দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ময়দা দিয়ে নিচ্ছি। আমি 2.5 কাপের মতো দিয়েছি প্রথমে, তারপর আরও 1/2 কাপের মতো অ্যাড করে নিয়েছি। টোটাল 3 কাপের মতো ময়দা লেগেছে। আপনাদের ডোটা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। যদি একদম নরম থাকে তাহলে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তারপর এই ডোটাকে তৈরি করে নেবেন। এটা এমন হবে অনেক বেশি শক্তও না, আবার একদম নরমও থাকবে না। আমি একটু ছোট একটা টুকরো নিয়ে একটু বলের মতো করে তারপর আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। আমি একটা চাকনি নিয়েছি। এইগুলো কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এটা করে নিতে পারেন। আমি উল্টো দিকে দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি এই ডিজাইনটা করে নিলাম। দেখুন কত বেশি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু বলের মতো করে নিয়ে তারপর আমি এই ছাঁকনির পেছনের অংশটাতে মাঝখানে রেখে তারপর আমি একটু গোল করে শেপ করে নিচ্ছি একটু চেপে চেপে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই কুকিজটা তৈরি করে নেওয়া হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এইভাবেও করে নিতে পারেন। এবার চলে যাচ্ছে ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি তেলটাকে কিছুটা গরম করে নিচ্ছি। তারপর আমি একে একে কুকিজগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম আঁচেই আছে। কখনোই চুলার আঁচটাকে প্রথমেই একদম কমিয়ে লো আঁচে করে ভেজে নিতে যাবেন না, তাহলে কিন্তু এই কুকিজগুলো একদম ভালো হবে না। যেহেতু এটার মধ্যে অনেক বেশি নারকেল, তাই দেওয়ার সাথে সাথেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর কালার চেঞ্জ হয়ে গেলে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নেবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত বেশি সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু বেশি সময় লাগে না ভাজতে। দেখুন কত সুন্দর হয়েছে কুকিজগুলি। আমি উল্টে পাল্টিয়ে দুই পাশেই সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করেছি। কালার চলে আসছে, আমি সবগুলো কুকিজ নামিয়ে তারপর আবারও সেম প্রসেসেই ভেজে নিচ্ছি বাকি যেগুলো আছে সবগুলোই।
এই কুকিজটা কিন্তু অনেক বেশি মজা হয়, তাই আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই কুকিজটা তৈরি করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব তেলটা ছড়িয়ে। বেশ, আমার কুকিজগুলো একদমই রেডি। দেখুন কত বেশি সুন্দর হয়েছে, আর উপরটা একদমই কুড়মুড়ে হয়েছে। ভেতরটা একটুখানি সফট ছিল, কারণ এটা যেহেতু আমি ফ্রেশ নারকেল দিয়ে তৈরি করে নিয়েছি, তাই ওই রকম কুড়মুড়ে হবে না। উপরটা কুড়মুড়ে হবে, ভেতরটা একটুখানি সফট থাকবে। আমার আজকের এই কোকোনাট কুকিজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই কুকিজের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।